সমন্বয়ককে ছেড়ে দিয়েছে, কিন্তু আমরা কিন্তু দেখতে পাইনি তাদেরকে কোথায় নিয়ে গিয়েছে। আমরা কিন্তু তাদেরকে মুক্ত অবস্থায় দেখতে পাইনি এখন পর্যন্ত। আমরা তখনই খুশি হব যখন সকল শিক্ষার্থীদেরকে আপনারা মুক্তি দেবেন। তাদেরকে আমরা এখান থেকে নিতে এসেছি। আমরা জানতে পেরেছি যে তাদেরকে নাকি ছেড়ে দেওয়া হয়েছে। আমরা আসলে জানি না যে আসলে তারা নিরাপদে আছে কিনা। একটার পর একটা কর্মসূচির মধ্যেই আছি। আমরা জেনেছি যে সেটা আমরা দেখতে চাই যে তারা একেবারে স্বাধীন অবস্থায় আছেন, তারা নিজেদের মতো করে যা বলার বলতে পারছেন। এছাড়াও আমাদের অনেক শিক্ষার্থী এখন পর্যন্ত আটক আছে সারা বাংলাদেশে। আমরা আগামী 24 ঘন্টার মধ্যে আর একটা শিক্ষার্থীও আটক দেখতে চাই না। আগামী 24 ঘন্টার মধ্যে সারা দেশে যেখানে যত শিক্ষার্থী আছে সকলকে মুক্তি দিতে হবে, এটাই আমাদের দাবি। এবং এই যে যেহেতু আমরা জানি না যে আসলে তারা নিরাপদে আছে কিনা, এবং আমরা এও জানি যে সারা দেশের অজস্র কারাগার ভরে উঠেছে অসংখ্য শিক্ষার্থীদের, হাজার হাজার ছেলে মেয়েদেরকে, সাধারণ জনতাকে ভরে আনা হয়েছে। আমরা জানি জুলাই হত্যাকাণ্ডে যারা প্রাণ হারিয়েছেন সেই আন্দোলনকারী শিক্ষার্থীদেরকেই ব্লক রেড দিয়ে দিয়ে গণগ্রেফতার করে বাংলাদেশের কারাগারগুলোকে ভরে ফেলা হয়েছে। এই অবস্থা আজকে এই মুহূর্তে থামতে হবে। সমন্বয়কদের যেরকম ছাড়া হয়েছে সেই একইভাবে সমস্ত দেশের নিরাপত্তা দেওয়ার জন্য আপনারা সরকারে বসেছেন। আমাদের সন্তানদের রক্তে বাংলাদেশের রাজপথ রাঙানোর জন্য আপনাদেরকে আমরা ওখানে বসিয়ে রাখি নাই। সেই জন্য আপনারা ক্ষমতায় নাই। আপনারা ক্ষমতায় আছেন কারণ বাংলাদেশের জনগণ আপনাকে ওইখানে রেখেছে, এখনো পর্যন্ত রেখেছে। সুতরাং এখনো সময় আছে এই মুহূর্তে বাংলাদেশের জনগণের বিরুদ্ধে যে ভয়ঙ্কর নিপীড়ন আপনারা চালাচ্ছেন এই মুহূর্ত থেকে তা বন্ধ করবেন। সংবিধানের কোথায় আপনাকে এই ক্ষমতা দেওয়া হয়েছে? আমরা কিন্তু ওই 6 জনকে আপনারা 2টা গাড়ি করে নিয়ে গেছেন শুনবার পরে এসেছি, কারণ এই সমস্ত প্রথার একেবারে চিরতরে অবসান হতে হবে। আমরা দেশের নাগরিকেরা দাসখত দিয়ে এই দেশে থাকবো না। আপনারা আমাদেরকে দাস মনে করে যখন ইচ্ছা বাসা থেকে তুলে আনবেন, যতদিন ইচ্ছা আটকে রাখবেন, তারপর আমাদেরকে নুডলস খাওয়াবেন, পোলাও খাওয়াবেন, আর মুরগি খাওয়াবেন, আর ডিম খাওয়াবেন, ওইটা আবার পত্র পত্রিকা দেবেন। কার টাকায় খাওয়ান এগুলো? আমাদের টাকায় তো খাওয়ান। এগুলো খাওয়ানো বন্ধ করেন। আপনার কাছে এসে খাওয়ার আমার দরকার নাই। আমরা জনগণ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মুখোমুখি কোনোদিনও হতে চাই না। আমাদের নিরাপত্তার প্রয়োজনে আমরা আপনাদের কাছে আসবো। আমরা অনিরাপদ এই গায়েবী একটা আওয়াজ কোথা থেকে পেয়ে গিয়ে আমাদেরকে বাসা থেকে তুলে আনবেন, এই আইন কিন্তু আপনাদেরকে দেওয়া হয় নাই, এই ক্ষমতা আপনাদেরকে দেওয়া হয় নাই। হাসপাতালের চিকিৎসক বলছে তিনি অসুস্থ, অনেক রাজনৈতিক নেতাকে ধরে জেলে নেন, তাদেরকে সারা জীবন পিজি হাসপাতালে রেখে কাটায় দেন, আর এখানে মার খাওয়া বাচ্চাগুলোকে আপনারা পর্যন্ত চিকিৎসা নিতে দিলেন না। এইরকম আইন শৃঙ্খলা বাহিনী তো আমরা চাই না। আমরা চাই সেরকম আইন শৃঙ্খলা বাহিনী যারা আমাদের কথা শুনবে। আজকে রাস্তায় ওই পারে দাঁড়িয়ে অনেক আইন শৃঙ্খলা রক্ষাকারী ভাইয়েরা আমাদের কথা শুনছেন। আগামীকাল আমি একটা কাজের জন্য আপনার কাছে আসব, আপনি আমাকে সেই সেবা দিবেন তো? আপনারা বাংলাদেশ পুলিশ হবেন, আপনারা আওয়ামী লীগ পুলিশ, বিএনপি পুলিশ, জাতীয় পার্টি পুলিশ হবেন না, আপনারা বাংলাদেশ পুলিশ হবেন। এটাই আমরা চাই। এবং আমরা খুশি হই নাই যে আপনারা তাদেরকে গাড়ি দিয়ে পাঠিয়ে দিয়েছেন। আমরা একটু করে স্বস্তি পেয়েছি। আমরা তখনই খুশি হব যখন সকল শিক্ষার্থীদেরকে আপনারা মুক্তি দেবেন। আসলে খুশি তারপরেও হইতে পারবো না, কারণ খুশি হওয়ার পরিবেশ তো রাখেন নাই। এতগুলো তাজা প্রাণ কেড়ে নিয়েছে, এই ক্ষত আমাদের আর কোনোদিন সারবে কিনা, কোনোদিন আমরা এই ক্ষত থেকে উঠতে পারবো কিনা তা জানি না। আপনাদের কাছে স্বনির্বন্ধ অনুরোধ, আপনারা বাংলাদেশ পুলিশ হয়ে কাজ করবেন। আপনারা কোনো শিক্ষার্থীকে আর আটক করবেন না, আর একটা গুলিও কোনো শিক্ষার্থীর বুকে, কোনো জনতার বুকে দেবেন না, এবং সকল শিক্ষার্থীকে অবিলম্বে মুক্তি দেবেন।